দেখছিলাম ওদের প্রার্থী যাচ্ছিল, আমরা দেখছিলাম, কিন্তু ওরা এসে উল্টো পাল্টা বলছে, আমাদেরকে মেয়েদের গায়ে ঝাঁপিয়ে পড়ছে, ওরা গালাগালি করছে, উল্টো পাল্টা বলছে। তাই আমরা বলেছি জয় বাংলা, আমরা তো অন্য কিছু বলিনি, আমরা শুধু বলেছি জয় বাংলা। হ্যাঁ, আমাদের গায়ে ঝাঁপিয়ে পড়ছিল, আমরা বলেছিলাম দাঁড়িয়ে আমাদের গায়ে ঝাঁপিয়ে পড়ছিল। সেটাই তো কথা আমাদের, আমরা ঢুকতে পারলাম না মিছিলে, অথচ ওরা কি করে ঢুকলো? আমাদেরকে তো ঢুকতেই দিল না। সেটাই তো আমরা তো দাঁড়িয়ে দেখছিলাম, আমাদের গালাগালি করছে। উনি নমিনেশন ফাইল করতে এসেছে, আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আর ওদের র্যালিটা যখন যাচ্ছিল আমাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতেছিল। সিপিএম এর মনোনীত লোকেরা ওরা গালিগালাজ করছিল এবং গায়ের উপরে তেড়ে এসেছে। গায়ের উপরে তেড়ে আসতে আমরা শুধু বলেছি জয় বাংলা, আমরা কিন্তু কোনো প্রতিবাদ করিনি, জয় বাংলা ছাড়া কিছু বলিনি। কিন্তু ওরা যেভাবে আমাদের মেয়েদের গায়ে ঝাঁপিয়ে পড়েছে, এটা ওরা মারাত্মক অন্যায় করেছে। পুলিশ কোনো রকম আমাদেরকে সহযোগিতা করেনি, ওদেরকেও আটকায়নি। সেটা আমরা বলতে পারবো না, পুলিশ কেন ঢুকতে দিল? আমরা এখানেই দাঁড়িয়েছি। পুলিশ যদি আটকায় কিভাবে ঢুকলে এতজন? না, পুলিশ আটকায়নি, পুলিশ আমাদের ঢুকতে দিয়েছে, ওদেরকে ঢুকতে দিয়েছে। 5 জন করে যা ঢুকিয়ে দেওয়ার ঢুকিয়ে দিয়েছি, কিন্তু প্রশাসনের লোক এই ব্যারিকেড সরিয়ে এদের ডেকে নিয়েছে, এরা ভেতরে ঢুকে গেছে। এখানে তৃণমূলের সঙ্গে তৃণমূল তো এখানে ছিল না, কিন্তু প্রশাসনের লোক ব্যারিকেড খোলাতে আমাদের লোকেরা চলে গেছে, আমাদের নিজে থেকে কেউ যায়নি। তখন কি সিকিউরিটি ছিল না? হঠাৎ করে ছিলে এখানে ঝামেলা।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।